গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি অনেক দিন পর হচ্ছে ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে, অনেক অনেক বছর পর। আসলে এখন আর করে হওয়া ওঠে না, তো সে গল্পগুলো করব, কেন করি না, অবশ্য বিভিন্ন কারণে করা হয় না। আর আমার রিচও বাড়ে না, ফেসবুকে রিচ বলতে বলতে ইউটিউবেও রিচ বলছি, আসলে মানে ভিউ আসে না। অনেকদিন গ্যাপ পড়ে গেছে, গ্যাপে গ্যাপে করি, যার জন্য ভিউ হয় না। এই জন্য আমি আর মানে বাদই দিয়ে দিয়েছিলাম করা। তো আবার ভাবলাম যে একটু কন্টিনিউ করি, আসলে ভালো লাগে, একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছিল এখানে, কিন্তু না করার দরুন মানে অলসতা কাজ করছে। তো আজকে থেকে ভাবছি যে আমি কন্টিনিউ করব, দেখি কতটুকু করতে পারি। প্রতিদিনই একটু একটু হলেও আমি একটু ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি পরে আপনাদের সাথে সব কথা বলবো, এখন অতটা বলছি না, এখন আমার তাড়া আছে। তো এই যে বাইরের ভিউ, কখন মেঘ কখন বৃষ্টি তার নেই ঠিক, তাই না? এখনকার সিজনটাই এরকম, কোনো গ্যারেন্টি নাই কখন বৃষ্টি শুরু হয়ে যায়, কখন রোদ উঠে, কোনো গ্যারেন্টি না। আমার বারান্দার করুণ অবস্থা, আমার আপা ভালোভাবে গোছগাছও করে দেয় না, আর আমারও করা হয়ে ওঠে না। তো এখন যেহেতু আমি আবার ব্লগ স্টার্ট করছি, তো এখন থেকে আমি সব কিছু পরিপাটি করব, আপনাদের সাথে সব শেয়ার করব, এভাবে আমি ভিডিও বানাবো, দেখি কতদূর কি করতে পারি। আমার অলসতা আমাকে এমনভাবে চেপে ধরেছে যে আমার কোনো কাজে হাত দিতে মন করে না। তো এখন থেকে আমি করব। ওকে, দেখা হবে আপনাদের সাথে প্রতিদিন না হলেও সপ্তাহে 2-3 দিন তো হবে, হয়তো প্রতিদিন কন্টিনিউ করতে পারবো কিনা চেষ্টা করব। ওকে, আমি পরে আবারও আপনাদের সাথে এই বিষয়ে অনেক কথা বলবো, এখন এ পর্যন্তই। আমি বাজার করে চলে এসেছি, অনেক টায়ার্ড হয়ে গেছি, মানে অল্প কিছু বাজার, তারপরও আমার মনে হচ্ছে হাত ব্যথা হয়ে গেলো দাঁড়িয়ে থাকতে থাকতে। তো কি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। নিয়েছি হচ্ছে বেগুন, রোস্টের জন্য মুরগি, রোস্টের মশলা, বিরিয়ানির মশলা, আর এখানে হচ্ছে ডিম। জাস্ট এটুকু বাজার করতেই আমি শেষ আজকে। ও আমার ছেলের জন্য খাতা নিয়েছি, ওকে দিয়ে দিলাম। আমার রান্নাঘর খুব নোংরা হয়ে আছে, আপা এখনও পর্যন্ত আসেনি, আজকে আমার অনেক কাজের তাড়া। তো আমি হয়তো আপনাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারবো না। এখন আমি আগে নাস্তা করব, এখনও নাস্তা করা হয়নি। এখন আগে আমি রুটি সেকবো, দেন আমি কাজে কর্মে হাত দিব। হয়তো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার নাও করতে পারি, আবার টুকিটাকি করতেও পারি। তো ফাইনাল অবশ্যই আমি শেয়ার করব আপনাদের সাথে। ওকে, তো এখানে আমার রান্না বান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ডিম ভুনা করেছি আর বেগুন ভাজা, আর এখানে হচ্ছে রোস্ট। এগুলো করে আমি সব কিন্তু টেবিলে সাজিয়ে রেখেছি, কিন্তু গেস্ট এখনো এসে পৌঁছায়নি। অনেক বেজে গেছে, কয়টা বাজছে? 3:17 বাজে। তো আমার গেস্ট এখনো এসে পৌঁছায়নি। তো আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে এখন খাবারটা দিয়ে দিব, ওরা এত ক্ষুধা সহ্য করতে পারে না, আর আমার অভ্যাস আছে আমি ওদের সাথে খাবো। তো আমি হচ্ছে আপনাদের সামনে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারলাম না, বিরিয়ানিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে লাইটটা জ্বালাও তো। এই যে আমার বিরিয়ানি রেডি। তো আমি যখন গেস্ট আসবে তখন আমি সাজিয়ে আবার আপনাদেরকে দেখাবো পরিবেশন করার সময়। ওকে, এখন আমি ওদেরকে দিয়ে দিই, তারপর আমি আবার আপনাদের সামনে আসব। আজকে হচ্ছে পরদিন, তো পরদিন আমি হচ্ছে খাবার নিয়ে বসেছি। কালকে আপনাদেরকে বলেছিলাম যে গেস্ট আসার পরে শেয়ার করব, কিন্তু এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, কারণ ওরা অনেক দেরিতে এসছে, 4টার পর। তারপর আমার আর মানে ক্ষুধা এদিকে অনেক, তখন তাড়াহুড়ো করে ওদেরকে খেতে দিয়েছি, যার কারণে আমার হচ্ছে আর ভিডিও করা হয়নি একটুও। আপনাদের সাথে কাউকে শেয়ার করতে পারিনি। একটা বাচ্চা ছিল, ওর সাথে যে ছবি তুলবো সেটাও আমার হয়ে ওঠেনি। তো আজকে আমি পরের দিন দুপুরে আপনাদের সাথে শেয়ার করছি যে কি রান্না করেছিলাম আজকে। কালকে যেহেতু একটু ভালো খাওয়া হয়েছে, যেন আজকে খুব সিম্পল মেনু। তো করেছিলাম হচ্ছে করলা ভর্তা, আলু ভর্তা,
ইদানিং আমার ভাজা চাইতে ভর্তাটাই বেশি ভালো লাগছে, আর খুব ইজিও হয় করতে। আমার ছেলের করলা ভাজা খুব পছন্দ, তো ও ছিল যখন তখন করলা ভাজাই করতাম। তো এখন ভর্তা বানাই। আর এখানে হচ্ছে ডিম ভুনার যে পেঁয়াজগুলো ছিল সেগুলাই লোহার কড়াইয়ে গরম করতে যে কালো হয়ে গেছে। তো এগুলোই আজকে আমাদের হচ্ছে মেনু। লেবু আর এখানে হচ্ছে পরশু দিনের মাছ ছিল, মাছ পটল আলু দিয়ে রান্না করেছিলাম, সেটা ছিল। আর এক টুকরো ডিম আছে, সকালের ডিমটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার, এটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। আর সন্ধ্যায় যা থাকবে সেটা দিয়েই হবে, অল্প একটু খায়, আমার ছেলে খায় না বেশি। আর এই যে ডালটার কালার দেখে বুঝতে পারছেন আসলে পুরাতন ডাল, জাল দিতে দিতে এই অবস্থা হয়েছে, তেলগুলো উড়ে গেছে সব। তো আজকে ইচ্ছা করলো না যে কোনো কিছু রান্না করি, কারণ এগুলোই শেষ করে ফেলি। আর আমি আর আমার ছেলে তো সেরকম কিছু খায় না, সো এগুলো দিয়ে আমাদের হয়ে যায়, আমাদের অত কোনো কিছু লাগে না। আমার কাছে হচ্ছে করলা ভাতাটা খুব মজা লাগছে। আমি করলা ভাজা সবসময় পছন্দ করি, আমার ছেলেও পছন্দ করে, বড় ছেলে, করলা ভাজা। তো আমি করলা ভাজাটাই করতাম আগে, কিন্তু ও চলে যাওয়ার পর থেকে আমি ভর্তাটাই মানে বেশি করছি। এইবার ঈদের পর থেকে, মানে আগে ভাজাই খেতাম, ঈদের পর থেকে আমার করলা ভাজাটা অনেক অনেক মজা লাগছে। হচ্ছে ভাজির চাইতে ভালো লাগছে। ভাজিও একরকম মজা, ডাল দিয়ে ভাজি অনেক মজা, আবার এমনি শুকনা ভাতের সাথেও মজা, কিন্তু করলা ভাজাটা অন্যরকম মজা। ভাজাটা ভাজতে সময় লাগে, গ্যাস পুড়ে। তো এখন থেকে আমি এটাই করছি, মানে একা যখন থাকছি তখন আমি বেশিরভাগ সময় করলা ভর্তাটা দিয়ে ভাত খাচ্ছি, খুব মজা, টেস্ট। আবার হচ্ছে কি যে করলা ভর্তা ভাজা চাইতে কিন্তু তিতা কম লাগে, ভাজাটা বেশি তিতা লাগে, কিন্তু ভর্তাতে একদম তিতো থাকে না। করলা ভাজা যত নাড়াচাড়া করা যায় ততই কিন্তু তিতো লাগে। তো ভাত কিন্তু দ্রুত খাওয়া ঠিক না, একটু চিবিয়ে সময় নিয়ে খাওয়া ঠিক। তো কথা বলতে বলতে খেতে গেলে কিন্তু ভাত মানে মুখে দেওয়ার সাথে সাথে গিলে নিতে হয়, যার কারণে এটা হেলথের জন্য ক্ষতিকর। সো ভাতটা খেয়ে নিই, বিকেলে আমি আপনাদের সাথে কথা বলবো। ওকে, বাই। আজকে আমার ছেলে হচ্ছে বিকেলে স্ন্যাক্স বানিয়েছে। স্ন্যাক্সটা হচ্ছে চানাচুর আর চিপস সব কিছু একসাথে দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়েছে, পেঁয়াজ আর মরিচ, না সরি মরিচ ছিল না, যার কারণে মরিচ দিতে পারেনি। চিপস, চানাচুর আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে আমার কাছে নিয়ে এসছে, জাম্মু খেয়ে দেখো, অনেক মজা। তো সত্যি অনেক ভালোই লাগছে খেতে। আসলে চিপসটা তো এমনি ভালো লাগে খেতে, আর চানাচুর দিয়ে ভাবে মাখিয়ে মানে চিপসটারই স্বাদটা টেস্টটা মুখে যাচ্ছে। আমি এসব অত পছন্দ করি না, তারপরেও হচ্ছে খেলাম একটু ছেলের সাথে। আর এই যে 1 কাপ চা নিয়েছি, ইদানিং আমি চাটা খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি, তারপরেও আজকে ইচ্ছে হলো, যখন যখন ইচ্ছে হয় তখন তখন খাই। বিকেলবেলায় এই কাজটাই করছি ম্যাক্সিমাম সময়, মানে অলসতা একটা কাজ করছে বিকেলে চাটা বানাতে, গরমের জন্য হয়তো আরও বেশি। তো এমনিতেও আমি চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করছি, আর আমার একটা বদ অভ্যাস যে আমি চিনি ছাড়া চা খেতেই পারি না। তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ। আমি কালকে আবারও আপনাদের সামনে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।